ওই রাজ পাওয়ার আমরা দখল করব। যারা সেকুলার মাইন্ডের যত দল আছে সেই দলকে আমরা সাথে নেব, তাদেরকে একটা কথাতেই আমরা সাথে নেব, সেটা হলো পার্টনারশিপ। তোমার দালালি করব না। প্রক্রিয়া ছিল এবং অ্যাসেম্বলি গঠন হতো। সেই সময় দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি তিনি নির্বাচিত করার জন্য মুসলিমদের বিভিন্ন সামাজিক দায়বদ্ধতা ছিল, সেই কারণে তিনি সেজ হুজুর পীর কেবলাকে ভোট প্রচারে তিনি পাঠিয়েছিলেন। আমি এ কথাটা আমার ব্যক্তিগত কোনো কথা নয়, এটা দাদা হুজুরের জীবনীতে বসিরহাট আল্লামা হুজুর লিখেছেন। তাছাড়া আমার হাতে একটা কেতাবও রয়েছে, দাদা পীর রহমতুল্লাহ আলাইহির জীবন চরিত্র বলে একটি কেতাব আছে, সেই কেতাবেও এ বিষয়টা বলা হয়েছে। সুতরাং দাদা হুজুর পীর কেবলা সরাসরি মাঠে ময়দানে রাজনীতি তিনি করেননি, কিন্তু তিনি ভালো মানুষদের রাজনীতি করার জন্য তিনি উদ্বুদ্ধ করেছেন। এ কথাটা এতে বোঝা যায় যে সমাজকে সুসংগঠিত রাখার জন্য তিনি রাজনীতি পাশে ছিলেন এবং সঠিক নির্বাচিত করার জন্য ভোট ভালো জায়গায় ভালো মানুষের যাতে ভোট দেয় তার জন্য তিনি প্রচার কার্যে পাঠিয়েছেন, মানে অর্থাৎ তিনি পূর্ণভাবে সমর্থন করেছেন। আর যিনি বলেছেন যে আগে ভোট ছিল না, আসলে আমার মনে হয় পড়াশোনা করলে ওই কথাটা থেকে তিনি ফিরিয়ে নেবেন নিজেকে, তখন ভোট ছিল। যিনি বলেছেন তারাই দাদা হুজুর, তিনি বলেছেন যারা তওয়া হুজুর বলেছেন। তো তাহলে তো আপনি যে তথ্য দিচ্ছেন সেইটা যে দুজন ব্যক্তি, দাদা হুজুরের চতুর্থ প্রজন্ম নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী যেটা বলেছেন সেটাও ঠিক না, এবং দাদা হুজুরের নাতি অর্থাৎ তওয়া হুজুর যেটা বলেছেন সেটাও ঠিক না। কারণ এনারা দুজন যেটা বলেছেন সেটা আপনাদেরকে বলেছি। তো ব্যাপারটা হচ্ছে নওশাদ সিদ্দিকী বলছেন যে আমার দাদা হুজুরের দল প্রতিদ্বন্দ্বিতা করেছে, এই প্রসঙ্গে আপনি কি বলেন? না, উনি পূর্ণভাবে সমর্থন দিয়েছিলেন। তখন যে দলটা ছিল দিয়েছিলেন মুসলিম লীগের সমর্থন দিয়েছিলেন তিনি, এবং সেই মুসলিম লীগের সমর্থন দিয়ে প্রচারের জন্য নিজের সন্তানকে বাংলাদেশে পাঠিয়েছিলেন প্রচারের জন্য। আমরা এর মাধ্যমে কি বুঝতে পারি? আমি রাজনীতির ময়দানে প্রকাশ্যে ভাবে আমি রাজনীতিটা ঠিক এমন ভাবে না করলেও দাদা হুজুর পীর কেবলা কিন্তু রাজনীতির লিডার বানানোর জন্য তিনি সমর্থন দিয়েছিলেন, এটা আমি বলতে পারি, এবং এটা কেতাব পত্রে তা প্রমাণিত। দাদা হুজুর কি স্বাধীনতা সংগ্রামী ছিলেন? তার নেতৃত্বে কি মানুষ, যেমন কিছু কিছু ধর্মগুরু আছে, সে হিন্দুদের হতে পারে, মুসলিমদের হতে পারে, জৈন খ্রিস্টান সবার, সেই ধর্মগুরুদের গুরুদের কিছু মুরিদ থাকে, কিছু ভক্ত থাকে, তারা তাদের কোথায় চলেন। দাদা হুজুরের তো লক্ষ লক্ষ মুরিদ ছিল, তারা নাকি দাদা হুজুরের নেতৃত্বে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন। মুজাদ্দেদ আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি তিনি 1400 হিজরির মুজাদ্দেদ, তিনি সংস্কারক। তিনি এই বাংলাকে এবং এই ভারতকে সুসংগঠিতভাবে রাখার জন্য প্রত্যেকটা ধর্মের মানুষ মাথা উঁচু করে যাতে বাঁচতে পারে, ব্রিটিশের বিরুদ্ধে তিনি হুঙ্কার দিয়ে কলকাতার মাটিতে দাঁড়িয়ে তিনি প্রত্যেকটা মুরিদকে আহ্বান করেছিলেন যে ব্রিটিশের বিরুদ্ধে তোমরা প্রত্যেকেই লড়াইতে নামো, ব্রিটিশ আমাদের চরমতম শত্রু। তিনি এই ঘোষণা দিয়েছিলেন তিনি, এবং স্পষ্ট বলেছিলেন যে আমি ব্রিটিশের বিরুদ্ধে আমি আবু বকর ঘোষণা দিচ্ছি। অর্থাৎ তিনি স্বাধীনতা একজন সংগ্রামী। বহু লিখনীতে আমরা সেটা পাই, বহু ইতিহাসে সেটা রয়েছে। দাদা হুজুর পীর কেবলা কি উনি কি বাঙালি ছিলেন? সেটাকে আপনি কত? হ্যাঁ, তিনি তো বাঙালি ছিলেন। ইতিপূর্বে কিছু মানুষ এই নিয়ে তর্ক বিতর্ক করেন যে দাদা হুজুর পীর কেবলা মানে পশ্চিম থেকে এসেছেন, আরো কাবুল ফাবুল থেকে ওই দিক থেকে এসেছেন। না, এটা হচ্ছে না জানার একটা বিষয়। আসলে তারা পূর্বপুরুষরা এসেছিলেন পশ্চিম থেকে। আসলে উনি হাকিকাতে আল্লাহ রসুলের একজন সাহাবী, শ্রেষ্ঠতম সাহাবী প্রবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনি বংশধর, তাই তাকে সিদ্দিক বলে আমরা জানি, সেই বংশের মানুষ বলে। তারা পূর্বপুরুষদের মাধ্যমে এই বাংলাতে দাদা হুজুর পীর কেবলা এই বাংলাতেই তার জন্ম, ফুরফুরাতেই তার জন্ম, কিন্তু তিনি তার পূর্বপুরুষরা
আগে থেকেই তিনি এসে কয়েকশো বছর আগে এসেছিলেন। মোস্তফা মাদানী হুজুর রহমতুল্লাহ আলাইহি থেকে নিয়ে বহু ইতিহাস আছে, সে বিষয়টা আলাদা। তো দাদা হুজুর, আপনি বলছেন দাদা হুজুর মুসলিম লীগকে সমর্থন করেছিলেন রাজনৈতিক ভাবে লড়াই করার জন্য। তো বর্তমান যে সিচুয়েশন তৈরি হয়েছে কেন্দ্র এবং রাজ্যে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট দেখতে পাচ্ছি আমরা, ফুরফুরা শরীফের ইতিমধ্যেই দাদা হুজুরের চতুর্থ প্রজন্ম নওশাদ সিদ্দিকী তিনি রাজনীতি করছেন এবং তিনি ভাঙড় থেকে বিধায়ক হয়েছেন। আরো যারা পীরজাদারা রয়েছে, কাসিম সিদ্দিকী, সাফির সিদ্দিকী, আরো অনেক রয়েছে, অনেক সিদ্দিকী রয়েছে, আমি ঠিক এনাদের নাম জানি না। এনাদের কি রাজনীতিতে আসার জন্য আপনি আহ্বান করবেন? না, আমি একটা কথাই আপনাকে এখানে বলবো, রাজনীতির বিষয়টা কোরআন ও হাদিসে আছে। কোরআনের একটি পাঠ দেশ পরিচালনা করা, এই শিক্ষা আমরা কোরআন হাদিসের মধ্য দিয়ে পেয়েছি। রাজনীতি করা এবং দেশ পরিচালনা করার ব্যাপারে রাজনীতিটা একটি ফরজে আইনের মধ্যে পড়ে, ফরজে কেফায়ার মধ্যে পড়ে, ফরজে কেফায়ার মধ্যে পড়ে। কিছু জন করলে সেটা মিটে যাবে, সুতরাং সবাইকে যে করতে হবে এটা নয়। কিন্তু আমাদের উচিত, আমাদের একটা জিনিস বুঝে নিতে হবে, আমাদের প্রত্যেকের উচিত, আমরা যখন ভালো চাই, আমরা যখন সুস্থ সমাজ চাই, ইসলামের একটা সব থেকে বড় কনসেপ্ট আজকে আপনাকে এটা আমি বলছি, সেটা হলো আদাল প্রতিষ্ঠা করা, ন্যায় প্রতিষ্ঠা করা। রাসূলুল্লাহ আসার এবং সমস্ত নবীরা এই পৃথিবীতে আল্লাহ যে প্রতিনিধিত্ব পাঠিয়েছেন আদাল প্রতিষ্ঠা করার জন্য। তো যখন আপনি ন্যায় প্রতিষ্ঠা করবেন, তো ভালো মানুষের তো সামনে আসা প্রয়োজন, যারা নোংরামি নেই, চুরি নেই, ডাকাতি নেই, মিথ্যা নেই, হারাম হারাম পথে নেই, যাদের ভিতরে নারী লোভ নেই, যাদের ভিতরে নারীবাজি নেই, যাদের ভিতরে গান বাজনা নেই, যাদের ভিতরে কোনো রকম এই রকম নোংরামি নেই, যাদের ভিতরে মদ জুয়া নেই, সেই সমস্ত মানুষগুলো সমাজে যদি সামনে না আসে, তাহলে এই সমাজ যত বুদ্ধিজীবীরাই বলুক না কেন যে আমরা সমাজ সুন্দর করব, তো এই সমাজ সুন্দর হবে না। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার প্রশ্নের উত্তরে একটা কথা আমি বলতে পারি, ফুরফুরা এই বাংলার মডেল। তো নওশাদ ভাই যেমন সামনে এসেছেন, যদি আরো 5 জন পীরজাদা পীর সাহেবরা যে দলই করুক, তারা সামনে এসে বাংলার মানুষের যদি বাচ্চা দেন, তাহলে এই বাংলার মানুষ ঐক্যভাবে তাদের সমর্থন করবে, এটা আমি বলতে পারি। বর্তমান পরিস্থিতি তাদের আসা প্রয়োজন তো? শুধু আসুক প্রয়োজন নয়, বর্তমান আমাদের নিজেদের অস্তিত্ব টেকাবার জন্য এটা খুব জরুরি। এই প্রশ্নের উত্তরে আমি শুধু একটা কথা বলবো, কোন সাহেব কি বলেছেন তার দৃষ্টিকোণটা তার কাছেই থাক, আমি শুধু এই উত্তরটাই খুব সহজভাবেই দেব। দাদা হুজুর পীর কেবলা সরাসরি রাজনীতি তিনি করেননি, আমরা বর্তমানে যে সরাসরি রাজনীতিটা দেখি, কিন্তু রাজনীতি করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করেছেন। তিনি অ্যাসেম্বলিতে পাঠানোর জন্য, যে কথা আপনি বললেন যে স্বাধীনতা